নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার কারণ জমি জমা নিয়ে দ্বন্দ্ব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, নানার জমি মামা হাবিবুর বেশি পাওয়ায় স্ত্রী ও 2 সন্তান সহ তাকে হত্যা করেছে নিহতের 2 ভাগ্নে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহত হাবিবুরের 2 বোন ও 1 ভাগ্নেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে বাবা নমির উদ্দিন ছেলে হাবিবুর রহমানের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। দরজা খোলা দেখে সন্দেহ হয় তার। ভেতরে গিয়ে দেখতে পান 4 জনের মরদেহ। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা নমির উদ্দিন, বোন ডালিমা ও হালিমা এবং ভাগ্নে সবুজ হোসেনকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলছিল। এখানে এসে জিজ্ঞাসা করা হলো কিভাবে কি হলো। তার বাবা ছিল, 5 জন বাড়িতে মানুষ ছিল, তার মধ্যে 4 জনকে জবাই করা হয়েছে। একটা লোক ছিল তার বাবা। আর মেন বিষয়টা ছিল জমি সংক্রান্ত। ওরা হচ্ছে 6 বোন 1 ভাই। এই ভাই 9 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়। এটা নিয়ে পূর্ব জেট থেকে গ্যাঞ্জাম চলে আসে। যেই ঘটায় তাদের সুষ্ঠু বিচার এবং তাদের একটা উপযুক্ত শাস্তির বিধান যেন সরকার এটা করে, এটাই আমাদের দাবি, আমার গ্রামবাসী বা এলাকার আমার দাবি। তো এই জন্য বলেছি, ন্যায্য বিচার চাই, তোমরা ন্যায্য বিচার দাও। নুজ্জেন আমি ভালো বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমার ধনক জীবনের বদলে জীবন চাই, জীবন দাও। বুধবার পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার রাতে নিহত হাবিবুর এবং তার স্ত্রী ও সন্তানদের সাথে রাতের খাবার খায় হাবিবুরের 2 ভাগ্নে সবুজ ও শাহিন। সবাই ঘুমিয়ে পড়লে প্রথমে মামা হাবিবুর ও পরে মামি পপি আক্তার ও তাদের 2 সন্তানকে জবাই করে হত্যা করে তারা। পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের 1 ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন এলাকাবাসী। বুধবার প্রধান আসামি ভাগ্নে সবুজের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয়রা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।